জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ নিকটজনদের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরে পুঁজিবাজারেও তার বিনিয়োগ রয়েছে। আলোচিত এই কর্মকর্তা ও তার স্বজনদের নামে থাকা এখন পর্যন্ত 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট ও 2টি শিল্প প্রতিষ্ঠানে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি তার প্রথম স্ত্রী লাইলা কানিজের নামে। তার নামে প্রায় 28 বিঘা জমি ও 5টি ফ্ল্যাট রয়েছে। তবে তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার ও তার পরিবারের সদস্যরাও পিছিয়ে নেই। জানা যায়, মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। 25 বছর আগে মতিউরের সঙ্গে শাম্মী আক্তারের বিয়ে হয়। তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের এক বোন ও এক ভাই রয়েছে। বিয়ের 1 বছর পর শাম্মী আক্তারের বাবা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মিল্লাত মিয়া মারা যান। এরপর শাম্মীর অনুরোধে মতিউর রহমান শালিকা ও শ্যালককে ঢাকায় নিয়ে যান। তাদের নামেও রয়েছে অগাধ সম্পদ। ফেনীতে তাদের থাকার জন্য রয়েছে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটিতে বর্তমানে কেউ থাকছেন না। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ডুপ্লেক্স বাড়ির দরজা বন্ধ রয়েছে। এগুলা মানুষ কি কারণে বলে কি তা আমরা জানি না। তারা তো এখানে আমরা ফেস টু ফেস কোনোদিন তাদেরকে দেখিও নাই, এবং কি দেখলে চিন্তা মনে। তবে মতিউরের দ্বিতীয় স্ত্রীর বাবা বংশ পরম্পরায় সম্ভ্রান্ত ও জমিদার বলে জানায় তাদের স্বজনরা। মেয়ের জামাইয়ের থেকে অর্থ সম্পদ নিতে হবে এমনটা অস্বীকার করেছে তারা। আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের বোনের জামাইঘর থেকে টাকা পয়সা নিয়ে যে আমরা বাড়িঘর করবো, এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের কাছে নেই। এটা যারা বলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কি বানোয়াট কথাবার্তা বলে। সম্প্রতি ছাগলকাণ্ডে ব্যাপক আলোচনা সমালোচনার কারণে মতিউর রহমান তার ছেলে ইফাতকে অস্বীকার করে। 15 লাখের ছাগলকে কেন্দ্র করে ভাইরাল হওয়ার পর ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপনের নানা বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। সরকারি চাকরিজীবী বাবার বেতনের টাকা দিয়ে ছেলে কিভাবে এমন ব্যয়বহুল জীবনযাপন করতে পারে তা নিয়েও নানা প্রশ্ন উঠতে থাকে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তিনি তাৎক্ষণিকভাবে ছেলের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।